হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নেল। এখন আমি করব মহেশবাবু অভিনীত এবং ত্রিবিক্রম পরিচালিত আপকামিং তেলেগু ছবি গুন্তুর কারামের ট্রেলার রিভিউ। ট্রেলারটা অনেকক্ষণ আগে ড্রপ করা হয়েছে, আমার পক্ষে অনেক আগে রিভিউ করা পসিবল হয়নি, তার কারণ ইংলিশ সাবটাইটেল প্রোভাইড করা হয়নি। তেলেগু ভাষা আমি বুঝি না, ফলত একটা তেলেগু ছবির ট্রেলার ইংলিশ সাবটাইটেল ছাড়া দেখে আমি কি করে একটা জাজমেন্ট দিতে পারি, কি করে আমি ট্রেলার রিভিউ করতে পারি? আমার পক্ষে এই অন্যায্য কাজগুলো করা পসিবল নয়, যে কারণে আমি রিভিউ করিনি। ইংলিশ সাবটাইটেল দেওয়া হলো 1 ঘন্টা 10-20 মিনিট পর আমি দেখলাম, তারপর এখন ভিডিও তৈরি করছি। কালকে ক্যাপ্টেন মিলারের ট্রেলার যখন এসেছে, প্রথমে কিন্তু তামিলে অ্যাভেলেবেল ছিল, হিন্দি ট্রেলারটা ওরা অনেক পরে আনে এবং তামিল ট্রেলারটার মধ্যে ইংলিশ সাবটাইটেল ওরা প্রথমে কিন্তু প্রোভাইড করেনি। 1 ঘন্টা পর আমি চেক করেছি, তখন আমি দেখতে পেয়েছি যে না, ইংলিশ সাবটাইটেল দেওয়া হয়েছে এবং তারপর আমি দেখে ট্রেলারটা রিভিউ করেছি। আমাদের লাইনে ডেফিনেটলি কম্পিটিশন রয়েছে, কিন্তু তার জন্য আমার পক্ষে মানে যা খুশি তাই করে ফেলা আনএথিক্যাল কাজকর্ম, এটা আমার পক্ষে পসিবল হয় না, যে কারণে একটু সময় লাগে আমার কাজ করতে। যাই হোক, যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, ছবির গল্প সম্পর্কে বেশি কিছু বোঝবার উপায় নেই, তার কারণ গল্প সম্পর্কে মেকাররা বোঝাতে চাইনি, তার কারণ মেকাররা জানে সিনেমার মধ্যে গল্পই সেরকমভাবে কিছু নেই, বা যে গল্পটা রয়েছে সেই ধরনের গল্প এর আগে 100 বার, 1000 বার, 500 বার মানুষ দেখে ফেলেছে। মা রয়েছে যে তার নিজের ছেলেকে ত্যাগ করতে কোনো কারণে বাধ্য হয়েছিল, কিছু পার্টিকুলার কারণে, সেই কারণটা আমরা একদম ক্লাইম্যাক্সে গিয়ে জানতে পারবো এবং তখন আমরা প্রচণ্ড ইমোশনাল হয়ে যাবো, এটাই মেকাররা এক্সপেক্ট করছে। এবং কিছু সেকশন অফ অডিয়েন্স রয়েছে যারা সত্যিকার ইমোশনাল হয়ও, যে কারণে এই ছবিগুলো চলেও যায়। এবার এই ছেলের সঙ্গে মায়ের পুনর্মিলন, এই হচ্ছে গল্প, একদম টেমপ্লেট। সারা ট্রেলারটার মধ্যে সেভাবে কিছু নেই, র্যান্ডাম কিছু সিনস দেখানো হচ্ছে, যে সিনগুলোর সঙ্গে মূল গল্পের কোনো কানেকশন নেই, কারণ ছবিটাই এরকম হবে। ছবিটার মধ্যেই প্রচুর এরকম সিনস থাকবে যে সিনগুলোর মূল গল্পের সঙ্গে কোনো কানেকশন নেই। গল্পটা তো ছোট্ট, বাকিটা হচ্ছে ফ্যান কেটারিং, যে আচ্ছা আমার অডিয়েন্স এগুলো দেখতে পছন্দ করে। নাচ থাকবে, গান থাকবে, রোম্যান্স থাকবে, হিরোকে মানে হিরো বিভিন্ন কথাবার্তা বলবে হিরোইনকে নিয়ে, হিরোইনের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, সেগুলো নিয়ে কমেন্ট পাস করবে, কমেডি হবে, ঠিক আছে, মানে বোকা বোকা কমেডি। তো সেই সমস্ত জিনিসপত্র থাকবে, কারণ এগুলোই চলে, এগুলোই খায়। এবং মহেশবাবু সেই সমস্ত সুপারস্টারদের মধ্যে পড়ে যারা আমার ছবি চলা নিয়ে কথা। আমি আমার অডিয়েন্স গাধা, আমি আমার অডিয়েন্সকে গাধাই রেখে দেবো। আমি আমার গ্রাউন্ড ব্রেক করবার চেষ্টা করব না, আমি আমার যে বাউন্ডারি সেটাকে বড় করবার চেষ্টা করব না। ওই যেটা 10 বছর আগে করেছি, 15 বছর বাদেও তাই করবো, আজও তাই করছি, এভাবেই মোটামুটি আমার চলতে থাকবে। এবার এটা অনেকেই বলতে পারেন যে এই ছবিটা তো এরকম হবে, জানাই ছিল। ত্রিবিক্রমের ছবি কি এক্সপেক্ট করেছিলে দাদা তুমি? কিছুই এক্সপেক্ট করিনি আমি, কিন্তু তার মানে এই নয় যে এই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করবো না। একজন হিরোর কেরিয়ারে, তার ফিল্মোগ্রাফিতে সে কী কী ফিল্ম সিলেকশন করছে সেটা সমালোচনা করছি। এবার অন্য ভিডিও করে অন্য কোনো সময় সেটা করা যেতে পারে। আমার মনে হচ্ছে এটা রাইট অকেশন, কারণ ট্রেলারটা এখন রিলিজ করেছে, এখন আমি এটা নিয়ে কথা বলতে চাই। দ্যাটস ইট। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি অন্যান্য শিল্পীরাই দেখুন কতটা এগিয়ে গেছে। জুনিয়র এনটিআর যে ট্রিপল আর করলো, তার পরবর্তীতে দেবারা, সে কিন্তু একটা অন্য রকমের কিছু, ওই মাসই হবে, কিন্তু টিপিক্যাল হয়েও কোথাও একটা প্রেজেন্টেশনের মধ্যে নতুনত্ব আনবার চেষ্টা করছে। গল্প এক হোক না, গল্পটা সবসময় ম্যাটার করে না, এখানে গল্পে বিশাল কিছু নেই, প্রবলেম নেই, খুব ভালো কথা। প্রেজেন্টেশনে তো নতুনত্ব কিছু থাকবে, সেই তো একই প্রেজেন্টেশন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে ওই 1 মিনিট 55 সেকেন্ড থেকে 2 মিনিট 5 সেকেন্ড, 2 মিনিট 10 সেকেন্ড ওই জায়গায় যে বিজিএমটা রয়েছে, সেটা আমার জন্য ইম্প্যাক্টফুল হয়েছে, সেটা ভালো। তাছাড়া বিজিএমের কোনো ইম্প্যাক্ট ফিল করা যায় না, কিংবা মাস মোমেন্টসের মধ্যে কোনো নতুনত্ব নেই। একই ধরনের মাস মুভমেন্টস আপনি বারবার দেখালে সেটার ওয়ার্ক করবে কি করে? ওয়ার্ক তো করছে না, কোনো ইম্প্যাক্ট নেই। এটা 10 বছর আগে ওয়ার্ক করতো, 5 বছর 7 বছর আগে ওয়ার্ক করতো, এখন আর ওয়ার্ক করছে না। ডায়লগবাজির মধ্যে সেরকম কোনো দম নেই, কিংবা আপনারা অ্যাকশন দেখে নিন, অ্যাকশনের মধ্যে উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এর ঘাড়ের ওপরে পা দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ে লাথি মেরে, মানে ভাই আর চলে না এগুলো। আনি, কার্থি, শিবা কার্তিকে আমি এদের কথা তো ছেড়েই দিচ্ছি, আপনি থালাপাতি বিজয়ের কথা ভাবুন। সে তো ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি বানায়, সে মাঝখানে একটা ছবি করলো বারিসু, কিন্তু তাছাড়া তার আপনারা ফিল্মোগ্রাফি দেখুন লাস্ট কয়েক বছর, সে কিন্তু লোকেশ কানাগরাজের সঙ্গে ছবি করছে, নেলসনের সঙ্গে ছবি করছে, সে কিন্তু ভালো ভালো ছবি করবার চেষ্টা করছে। তার পরের ছবিটার মধ্যেও একটা সাইফাই ব্যাপার স্যাপার থাকতে পারে বলে অনুমান করা যাচ্ছে, যেটা ওই গ্রেটেস্ট অফ অল টাইম গোট, সেই ছবিটা। তো সে কিন্তু নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করছে, যে কারণে তার ছবি কেনার হাইপ তৈরি হচ্ছে। মানে এই ছবিগুলোর এক্সিস্টেন্স বা এই ছবিগুলোর সফলতা পাওয়ার বিষয়টা শুধুমাত্রই তেলেগু অডিয়েন্সের মধ্যে, এরা সুপারস্টার হয়ে গেছে, তার ফ্যান রয়েছে, এখানে এই ছবিগুলো চলে যাচ্ছে। এই সেম ছবিটা বাংলাতে রিলিজ করে দেওয়া হোক, বাংলার কোনো হিরো করুক, সেম ছবি, জাস্ট মহেশবাবুর জায়গাটা বাংলার হিরো। মহেশবাবু হঠাৎ করে একটা বাংলার ছবি রিলিজ করলে সেই ছবিটা হয়তো ব্যবসা করে ফেললো, করতেও পারে, কিন্তু আমি অন্য কোনো হিরো সেম প্যাটার্নের ছবি, সেম ডিরেক্টর সব কিছু করে দিক, মুখ থুবড়ে পড়বে 50 লাখ টাকাও ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্সে কালেকশন আসবে। দিন বাংলা বাদ দিন, এই সেম ছবিটা হিন্দির অডিয়েন্সকে দেখানো হোক, নর্থ ইন্ডিয়াতে রিলিজ করা হোক, মুখ থুবড়ে পড়বে ছবিটা। এসব ছবি ভাই কে বানায় আজকের দিনে? মানে আমি 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 জানি না যে কেন এই ধরনের ছবিগুলো বানানো হচ্ছে, পয়েন্টলেস আমার কাছে। এর থেকে আমি খুব খুশি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের মাস ছবি হয় না, আমি খুব খুশি। কারণ মাস ছবি হলে আবার এরকম হলে খুব মুশকিল, মানে খুবই মুশকিল।
যা হচ্ছে ভাই তার থেকে অনেক বেটার হচ্ছে। এরকম টাইপের ছবিও ফ্যামিলি ড্রামা কম পয়সা চলে যায় অ্যাটলিস্ট। আমি সবসময় বলি বাজে ফ্যামিলি ড্রামা প্রচণ্ড বাজে মাস ছবির থেকে ফার বেটার। কারণ প্রচণ্ড বাজে মাস ছবিতে 100 কোটি জলে ঢেলে দিচ্ছে, 80 কোটি জলে ঢেলে দিচ্ছে। তার থেকে ভাই 3 কোটি 2 কোটি 80 লক্ষ এই বাজেটের ফ্যামিলি ড্রামা হোক বাজে হোক কম পয়সা চলে যাচ্ছে অ্যাটলিস্ট। লীলা, প্রকাশ রাজ, রামিয়া কৃষ্ণন কিংবা জগপতি বাবু তাদেরকে নিয়ে আলাদা করে কিছু বলবা নেই, তাদেরকে সামান্য সামান্য দেখানো হয়েছে এবং তারা এই টাইপের যে ছবিগুলো সেই ছবিগুলোতে পার্টিকুলার কিছু টাইপের অভিনয় তারা যায় গিয়ে সেই টাইপের অভিনয়টা করে বাড়ি চলে আসে। তো সেরকমই একটা অভিনয় এখন ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে, ছবির মধ্যেও সেরকমই দেখা যাবে। এবার এই ছবির যারা অডিয়েন্স তারা আমাকে এখন গালাগালি করবে, তারা দেখবে এই ধরনের ছবি, তারা এনজয় করবে যারা মহেশবাবুর ফ্যান, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু এটা শিট হতে চলেছে, বোঝা যাচ্ছে। মানে যদি এই ছবির মধ্যে এই ব্যাক স্টোরিটা খুব ভালো কিছুও হয়, যদি এই মা ছেলের ইমোশন হোয়াট এভার ওয়ার্ক করিয়েও দেয়, তাহলেও এই ছবিটা হল থেকে দেখে বেরিয়ে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ঠিক আছে চলো দেখলাম অ্যাভারেজ ছবি, এর বেশি কিছু এই ছবিটা হবে না। আর অন্যান্য রিভিউর থেকে এই পার্টিকুলার রিভিউটা একটু অন্য ধরনের হলো। তার কারণ এটাকে নিয়ে আলোচনা করবার কিছু নেই, ধরে ধরে যে আলোচনা করব মানে এটা ভালো লেগেছে সেটা খারাপ লেগেছে কিছু আলোচনা করবার নেই। মানে এটাকে নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছে, এটাকে নিয়ে আলোচনা করলে 10টা বাজে কথা বলতে হবে, সেটাই করলাম আর কি ভিডিওর মধ্যে। যাই হোক, এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।